I prefer to go নাকি I prefer going কোনটা সঠিক? তোমাদের অনেকেরই এই prefer এর ব্যবহার নিয়ে অনেক ধরনের কনফিউশন রয়েছে। চলো আজকে এই কনফিউশন গুলাই দূর করা যাক। মনে রাখবে prefer এর ব্যবহারের ক্ষেত্রে এই ৪ টি স্ট্রাকচার রয়েছে। এই ৪ টি স্ট্রাকচার ফলো করলে আর কোন ভুল হওয়ার সম্ভাবনা নেই। যদি আমি প্রেফার এর পরপরই কোনো ভার্বকে বসাই তাহলে সেটি টু প্লাস ভার্বের বেস ফর্ম হইতে পারে অথবা ভার্ব প্লাস আইএনজি উভয়ই কিন্তু হতে পারে। অর্থাৎ আই প্রেফার গোয়িং এবং আই প্রেফার টু গো দুইটাই কিন্তু কারেক্ট সেন্টেন্স। যদি আমি প্রেফারের পরে কোনো নাউন বসাই তাহলে মাঝখানে বসাতে হবে টু এবং পরবর্তীতে বসবে আরো একটি নাউন। যেমন আই প্রেফার টি টু কফি। যদি আমি প্রেফার এর পরে ভার্ব বসাই তাহলে সেটা হবে ভার্ব প্লাস আইএনজি। মাঝখানে কিন্তু শুধু টু বসবে, কোনোভাবে দেন বসানো যাবে না এবং পরবর্তী ভার্বটাও আবার ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। যেমন আই প্রেফার রিডিং টু স্লিপিং। যদি আমি প্রেফার এর পরে একটি টু আনি এবং এরপরে ভার্ব আনি তাহলে সেটা হবে ভার্বের বেস ফর্ম। মাঝখানে বসবে রেদার দেন এবং রেদার দেন এর পরের যে ভার্বটা থাকবে সেটাও হবে ভার্বের বেস ফর্ম। যেমন আই প্রেফার টু রিড রেদার দেন স্লিপ। চলো এই প্রশ্নটা এখন সমাধান করা যাক। কারেক্ট সেন্টেন্সের মধ্যে যদি চিন্তা করি, করিম প্রেফার্ড রিডিং টু রাইটিং ভার্ব প্লাস আইএনজি হয়েছে এবং মাঝখানে টু এবং ভার্ব প্লাস আইএনজি হয়েছে, যেটা আমাদের স্ট্রাকচার নাম্বার এই 3 এর সাথে মেলে, সেই কারণে সেটা সঠিক বাক্য। কারিম প্রেফার টু রিড, টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসেছে, রেদার দেন এর জায়গায় শুধু দেন বসেছে, সেই কারণে সেটা কিন্তু ভুল। করিম প্রেফার রিডিং, এখানের মধ্যে প্রেফারের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি করেছি, তবে মাঝখানে বসার দরকার শুধু টু, সেখানে আমরা অতিরিক্ত দেন নিয়ে এসেছি, সেই কারণে এই বাক্যটাও ভুল। করিম প্রেফার্ড এরপরে রিডিং বসিয়েছি, আমাদের মাঝখানে দরকার ছিল শুধু টু, যে জায়গায় আমরা দেন নিয়ে এসেছি, সেই কারণে এটাও ভুল। অ্যান্সার হবে অপশন এ।